একদিনে ধবধবে ফর্সা উজ্জ্বল ত্বক পেতে হলে বন্ধুরা আজকে 2 স্টেপে ফেসিয়ালটা করে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা জুড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, আজকে একটা দারুণ রেমেডি নিয়ে হাজির হয়েছি যেটা আপনাদের সবারই খুবই কাজে লাগবে এবং আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। প্রচণ্ড গরমের মধ্যে আমাদের রোদের মধ্যে বেরোতে হয়, তখন কি হয়, মুখের মধ্যে কালো একটা স্পট পড়ে যায়। বা আমরা যখন রান্না করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়েদের আমাদের রান্নাঘরেই কাজ, তো গ্যাসে বা উনুনে যেখানেই রান্না করি না কেন সেই যে তাপটা বেরোয় সেই তাপে কিন্তু আমাদের মুখের মধ্যে স্পট পড়ে যায়। বন্ধুরা, ফর্সা হতে আমরা সবাই চাই, সেই ফর্সা হওয়ার উপায়টা যদি আমরা সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে করে নিতে পারি তাহলে খুবই ভালো হয়। তো আজকে বন্ধুরা আমি দুটো স্টেপে আপনাদেরকে ফেসিয়ালটা করে দেখাবো, তো আপনারা সঙ্গে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি প্রথম স্টেপটা শুরু করব। দেখুন এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব হলুদ। হলুদ এখানে হাফ চামচের থেকেও কম নিয়েছি। এই হলুদ বন্ধুরা আমাদের স্কিনটাকে উজ্জ্বল করে, অ্যান্টিসেপটিকের কাজ করে, আর কি করে মুখের মধ্যে যদি ব্রণ হয়ে থাকে সেই ব্রণ দূর করতে সাহায্য করে এই হলুদ। এবার এই হলুদের মধ্যে আরেকটা উপকরণ দিব, সেটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দেব। এই নারকেল তেল বন্ধুরা আমাদের স্কিনটাকে টান টান করতে সাহায্য করে এবং স্কিনটা চকচকে করতেও সাহায্য করে। তো এখানে হাফ চামচ নারকেল তেল দিয়ে দিলাম। এর সঙ্গে আমি আরেকটা উপকরণ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লেবু। লেবুর রস এখানে 4 থেকে 5 ফোঁটা মতো দিয়ে দেব। এই লেবুর রস আমাদের স্কিনটাকে উজ্জ্বল করে। এই লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, মুখের মধ্যে ময়লা স্পট তুলে দিয়ে মুখটাকে উজ্জ্বল করবে এই লেবুর রস। এবার বন্ধুরা এই 3টে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন প্রথম স্টেপটা তৈরি হয়ে গেছে। তো এটা আবার মুখে আমি অ্যাপ্লাই করে নেব। এখান থেকে অল্প অল্প নেব আর এইভাবে মুখের মধ্যে আমি লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিতে হবে। প্রথম স্টেপটা এইভাবে পুরো মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এবার ভালো করে একটু এইভাবে মাসাজ করে নিতে হবে। 1 মিনিট মতো ভালো করে মাসাজ করে নেবেন। এইভাবে দেখবেন কত ভালো রেজাল্ট পাবেন আপনারা। এইভাবে একটু মাসাজটা করে নেবেন। এইভাবে মাসাজটা করবেন যেভাবে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা স্টেপ ফলো করুন। আপনারা দেখবেন একদিনেই রেজাল্ট পাবেন, মুখটা কতটা ফর্সা হয়ে উঠবে। 1 মিনিট মতো এইভাবে মাসাজটা আমি করে নিলাম। তো এবার একটা ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে নেব। ভিজে একটা রুমাল নিয়েছি, এবার মুখটা এইভাবে আমি পরিষ্কার করে নেব। একটা স্টেপেই মুখটা আমার দেখুন কতটা ঝকঝকে লাগছে। তো আমি এইভাবে পুরো মুখটা ক্লিন করে নিচ্ছি। দেখুন পুরোটা ক্লিন করে নিলাম। এবার দেখুন মুখটা আমার কতটা ঝকঝক করছে। তো আরেকটা স্টেপ বাকি আছে, সেটাও করে দেখাবো আপনাদের। দ্বিতীয় স্টেপের জন্য দেখুন বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দেব শ্যাম্পু। শ্যাম্পু এখানে ক্লিনিক প্লাস নিয়েছি, তো এখানে হাফ চামচ মতো শ্যাম্পু দিয়ে দেব। শ্যাম্পু দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো। এই শ্যাম্পুর মধ্যে দিয়ে দেব এখন
চিনি এখানে 1 চামচ নিয়েছি, এই চিনিটা দিয়ে দিলাম। এবার শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নেব। এই চিনি বন্ধুরা আমাদের স্কিনটাকে সফট করে এবং কালো দাগ ছোপ তুলতে সাহায্য করে এই চিনি। তো এবার ভালো করে দুটো উপকরণ মিশিয়ে নিতে হবে। দেখুন শ্যাম্পুর সঙ্গে চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মেশানো হয়ে গেলে দেখবেন এইভাবে ফুলে উঠবে। এর সঙ্গে মিশিয়ে নেব এখন একটা মটর দানার মতো কোলগেট। তো বেশি প্রয়োজন নেই, 1 ফোঁটা দিলে হবে, একটা মটর দানার মতো। এই দেখুন দিয়ে দিলাম একটা মটর দানার মতো। এই কোলগেটটা বন্ধুরা আমাদের মুখের মধ্যে যে গুঁড়ি গুঁড়ি দানা দানা হয়ে থাকে এইটা পরিষ্কার করতে সাহায্য করবে। তো এই কোলগেটটা এখন মিশিয়ে নেব। এইভাবে একটা একটা উপাদান দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। কোলগেট দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এর সঙ্গে আবারও একটা উপাদান মিশিয়ে নেব। এখানে নিয়েছি চালের গুঁড়ো। তো এবারে মিহি চালের গুঁড়োটা নিতে হবে। তো এটা দিয়ে দিলাম। এটাকেও একসঙ্গে আমি মিশিয়ে নেব। তো দেখুন একটু ঘন হয়ে গেছে, তো আমি অল্প জল দিয়ে দেব। বেশি জল দিতে যাবেন না, অল্প দিলেই হবে। তো আমি এবার ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দ্বিতীয় প্যাকটাও আমাদের রেডি হয়ে গেল। তো প্রথম প্যাকটা তো বন্ধুরা মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেখিয়েছি আপনাদের। এবার দ্বিতীয় প্যাকটাও মুখের মধ্যে লাগিয়ে নেব। এইখান থেকে একটু একটু নেব হাতে, এইভাবে জাস্ট একটু লাগিয়ে নেব। তো আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা, তবে আপনাদের পাশে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন। এইভাবে আমি আলতোভাবে লাগিয়ে নেব, পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিতে হবে। এই ফেসিয়ালটা বন্ধুরা আপনারা ফলো করে দেখুন, কত ভালো রেজাল্ট পাবেন। আমি এটা অ্যাপ্লাই করে থাকি, তো আমিও করে নিচ্ছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি এটা। তো বন্ধুরা দুর্গাপুজো তো শুরু হয়ে গেছে, তো আপনারা এই ফেসিয়ালটা ঝটপট করে বাড়িতে করে নিন। তারপর একবারে ঠাকুর দেখতে প্যান্ডেলে সেজেগুজে বেরিয়ে পড়ুন। খুব সুন্দর মুখটা গ্লো দেবে এবং মুখটা ফর্সা ধবধবে একবারে চকচকে করবে। এইভাবে আমি পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব। দেখুন পুরো মুখের মধ্যে আমি লাগিয়ে নিলাম। তো এইভাবে আমি 7 থেকে 8 মিনিট মতো রেখে দেব। তো 7 থেকে 8 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। ফিরে এলাম বন্ধুরা। এবার মুখটা ক্লিন করে নেব। ভেজা রুমাল নিয়েছি, এইভাবে ক্লিন করে নেব। মুখটা দেখুন কতটা ফর্সা লাগছে, একবারে চকচক করছে বন্ধুরা। বাটির মধ্যে জল নিয়েছি, তো রুমালটা ভিজিয়ে এইভাবে মুছে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে স্কিনটা কতটা ফর্সা আর উজ্জ্বল লাগছে। ভেজা রুমাল দিয়ে তো বন্ধুরা মুখটা পরিষ্কার করে নিলাম। তো আপনারা দেখুন আমার স্কিনটা কতটা ঝকঝক করছে স্কিনটা, এবং কতটা পরিষ্কার লাগছে দেখুন। তো এই ফেসিয়ালটা আপনারা বিকেলে বা সন্ধ্যের দিকে রাতের দিকে করার চেষ্টা করবেন, দিলে স্কিনটা রেস্ট পাবে। আর সকালবেলা দেখবেন স্কিনটা আরও বেশি ফর্সা লাগছে, ঝকঝক করছে, মুখের মধ্যে গ্লো দিচ্ছে। তো বন্ধুরা পার্লারে গিয়ে অনেক সময় ফেসিয়াল করে এলে মুখটা কিন্তু ততটা পরিষ্কার বা ফর্সা উজ্জ্বল দেখায় না। এগুলো তো বাড়িতে থাকা উপকরণ, সবারই বাড়িতে সবারই হাতের কাছে থাকে। তো এই ফেসিয়ালটা আপনারা
করে দেখুন, স্কিনের কোনো ক্ষতি করবে না, কোনো রকম সাইড ইফেক্টও হবে না। তো অবশ্যই আপনারা এই ফেসিয়ালটা করে দেখুন, আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসবে, অনেকটাই আপনারা উপকৃত হতে পারবে। আর কাঁড়ি কাঁড়ি টাকাও খরচ হবে না, সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও বা রেমেডি যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই রকম নিত্য নতুন ভিডিও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।